নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করব ভালো আছেন। আমি শুভজিৎ, আপনাদের সবাইকে স্বাগতম জানাবো আমাদের এই অ্যাস্ট্রোটক ইউটিউব চ্যানেলে। দেখুন প্রিয় দর্শক বন্ধুরা, প্রিয় সিংহ রাশির ভাই বোনেরা, আজকের এই বিশেষ পর্বে আপনাদের সবাইকে অবশ্যই স্বাগতম জানাবো। দেখুন, ইতিমধ্যে অবশ্যই কিন্তু আপনি থাম্বনেলটা দেখে অনেকটাই বুঝে গেছেন, আন্দাজ করতে পারছেন যে আজকের এই আলোচনা ঠিক কোন দিকে ঘিরে হতে চলেছে বা কোন বিষয় নিয়ে আপনাদের আজকে আমি বলতে এসেছি। দেখুন, আমি একটা কথা শুরুতেই কিন্তু অবশ্যই বলতে চাই, আজকের ভিডিওটা একদম সাধারণ কোনো রাশিফল ভিডিও কিন্তু হবে না। কারণ কেন বললাম, আগামীকাল থেকে ঠিক এমন কিছু পরিবর্তনের ইঙ্গিত, কিছু সংকেত কিন্তু দেখতে পেলাম, যেটা অনেকে প্রথমে বুঝতে পারবেন না যে বাইরে থেকে সবকিছু স্বাভাবিক বলে মনে হবে, ভিতরে ভিতরে একটা অদ্ভুত পরিবর্তনের স্রোত ঢেউ কিন্তু বয়ে যেতে পারে। কারো জীবনে হঠাৎ কিছু সিদ্ধান্ত অবশ্যই কিন্তু সামনে চলে আসতে পারে। কারো জীবনে হঠাৎ কিছু সিদ্ধান্ত সামনে চলে আসতে পারে। কেউ এমন কিছু শুনতে পারবেন যেটা আগে সে কখনো ভাবেননি বা কল্পনা করে উঠে পারেননি, যেমনটা হতে পারে। আবার কেউ হয়তো বুঝতে পারবেন না কেন হঠাৎ করে চারপাশের মানুষগুলো ব্যবহার হঠাৎ করে বদলাতে শুরু করে দিয়েছে, যে মানুষ তো এমন ছিল না, হঠাৎ করে এমন কেন হচ্ছে, বা না আমারই বুঝতে ভুল হচ্ছে, এমনটা অবশ্যই মাথায় আসবে। আর এই কারণে আজকের ভিডিওটা খুব মন দিয়ে দেখার কিন্তু অনুরোধ থাকবে। কারণ এখানে আমি এমন কিছু বিষয় বলবো যেগুলো অনেক সময় আগে থেকে না জানলে মানুষ এই ভুলগুলো কিন্তু করে বসে। দেখুন, আপনি যদি সিংহ রাশি ভাই বোনেরা হয়ে থাকেন সাধারণত, তাহলে সাহসী, নিজের সম্মানকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। কিন্তু আগামী এই কয়েকটা দিনের মধ্যে এমন কিছু পরিস্থিতি, কিছু সময় তৈরি হতে পারে যেখানে মাথা ঠান্ডা রাখাই কিন্তু সবচেয়ে বড় পরীক্ষা হয়ে দাঁড়াতে পারে আপনার জন্য। কারো জীবনে পুরনো কোনো বিষয় আবার অবশ্যই সামনে চলে আসতে পারে। এমন একজন মানুষের কথা আবার মনে পড়ে যেতে পারে যাকে নিয়ে আপনার ভাবা বন্ধ করে দিয়েছিলেন। আবার অনেকের ক্ষেত্রে এমন দেখা যাচ্ছে যে বাইরে হাসি থাকলেও ভিতরের একটা চাপা কাজ, একটা উত্তেজনা কাজ করবে। কিন্তু আশ্চর্যের বিষয়টা হলো যে এই চাপের আসল কারণটা অনেকেই প্রথমে ধরতে পারবেন না। আর এখানে কিন্তু তৈরি হচ্ছে সবচেয়ে বড় রহস্যময় গ্রহের খেলা। কারণ গ্রহের অবস্থান এমন কিছু ইঙ্গিত দিচ্ছে যেখানে ছোট একটা সিদ্ধান্ত বা সিদ্ধান্ত পরিবর্তে বড় প্রভাব কিন্তু ফেলে দিতে পারে আপনার জীবনে, আপনার আগামী দিনগুলোতে, আপনার ভবিষ্যতে। তবে আমি এখনোই সবকিছু খুলে বলছি না, কারণ ভিডিও শেষে আমি এমন কিছু বিশেষ ইশারা দেব বা আলোচনা করব যেগুলো শুধু সিংহ রাশি ভাই বোনদের জন্য আগামী কয়েকটা দিনের মধ্যে অনুভব করতে পারবেন, যেদিকে আপনার যেতে হবে। দেখুন, অনেক সময় ভাগ্য সরাসরি কিন্তু সংকেত দেয় না। আগে পরিবেশ বদলায়, মানুষের চিন্তাধারাটা পাল্টে দেয়, বদলিয়ে দেয় একেবারে। তারপর কিন্তু ধীরে ধীরে আস্তে ধীরে ঘটনাগুলো চোখের সামনে আস্তে আস্তে চলে আসে। আর এই সময়টাতেও ঠিক তেমন কিছু ইঙ্গিত পাওয়ার কিন্তু যোগ দেখতে পারা যাচ্ছে। কারণ কেন বললাম আমি, হঠাৎ ঘুম আপনার কমে যেতে পারে, কেউ অকারণে বেশি চিন্তা করতে পারেন, যেটা চিন্তা করার দরকার নেই সেখানে আপনি চিন্তা করতে থাকবেন, বসে বসে ভাবতে থাকবেন। আবার কেউ হয়তো বুঝতেই পারবেন না কেন বারবার এই বিষয়গুলো মাথায় ঘুরছে, যেটা আসার কোনো কথাই ছিল না, যেটা ভাবার কোনো দরকারই নেই। কিন্তু এর পেছনে কি শুধুই মানসিক চাপ কাজ করবে নাকি অন্য কিছু, সেটাই কিন্তু আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে আপনার জন্য। আর একটা বিষয় খুব ভালো করে আপনাকে মনে রাখতে হবে বা মনে রাখবেন আপনি, আগামী কয়েকটা দিন সব মানুষের কথা বিশ্বাস করা কিন্তু আপনার পক্ষে বড় ভুল হবে, মূর্খের কাজ হবে। কারণ আপনার আশেপাশে এমন কেউ থাকবে যে সামনে ভালো ব্যবহার করবে কিন্তু ভেতর ভেতরে অন্য কিছু ভাববে, আপনার জন্য খারাপ পরিকল্পনা করবে। তবে ভয় পাওয়ার কিছু নেই, আপনাকে ভয় পাওয়ার জন্য আমি এগুলো বলছি না। কারণ সময় খারাপ হোক বা ভালো হোক, আগে থেকে সচেতন থাকলে অনেক বড় সমস্যা কিন্তু এড়িয়ে যাওয়া যায়, কাটিয়ে তার পাশ থেকে চলে যাওয়া যায়, এটা কিন্তু সত্যি কথা। আর আজকের ভিডিওতে আমি সেই সচেতনতার দিক থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা আপনাদের অবশ্যই বলবো। বিশেষ করে কোন সময় আপনার চুপ থাকা সবচেয়ে ভালো হবে, আপনার লাভদায়ক হবে, কোন বিষয়ে কাউকে না বলাটাই আপনার পক্ষে শ্রেষ্ঠ হবে, সেই নিয়েও বিস্তারিত আলোচনা আমি অবশ্যই করব। দেখুন, অনেক সময় মানুষ নিজের ভুলে নয়, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়ার কারণে কিন্তু বড়সড় সমস্যায় পড়ে যান বা ভুগে যান। আর আগামী সময়ে
সিংহ রাশি ভাই বোনদের মানুষের ক্ষেত্রে সেই তাড়াহুড়ার প্রবণতা যদি একটু বেশি দেখা যায় তাহলে কিন্তু বড় লস, বড় ক্ষতির যোগ কিন্তু তৈরি হবে বা হবে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, কারণ শেষের দিকে আমি অবশ্যই একটা বিষয় বলবো যেটা শুনে আপনি অবাক হয়ে যেতে পারেন। বিশেষ করে যারা গত কয়েকটা মাস ধরে জীবনের একটার পর একটা অদ্ভুত পরিস্থিতির মধ্য দিয়ে চলে যাচ্ছেন, তাদের জন্য কিন্তু আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। আর একটা কথা, আজকে আমি যেগুলো বলবো সেগুলোর মধ্যে কিছু বিষয় প্রথমে আপনার বিশ্বাস হবে না বা অবিশ্বাস্য বলে মনে হবে, পরে কিন্তু বাস্তবের সাথে যখন মিলিয়ে দেখবেন আগামীকাল থেকে বা কয়েকটা দিন যখন আপনি মেলাতে চেষ্টা করবেন যে কথাগুলো একবার মিলিয়ে দেখি তো সত্যি কি না মিথ্যা, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে না, কথাগুলো খুব কাজের ছিল, খুব দরকারি ছিল। কারণ কখনো কখনো কোন মানুষ জীবনের সাথে হুবহু মিলে যায় সেটা কিন্তু আগে থেকে বোঝা খুব কঠিনপর হয়ে যায়। দেখুন প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটা বা পর্বটা, এই আলোচনাটা কিন্তু আমি সাধারণভাবে শুরু করতে পারতাম, কিন্তু সত্যি কথা বলতে কি জানেন, আজ যে বিষয়গুলো নিয়ে আলোচনা আমি করতে যাচ্ছি বা আপনাদের বলতে যাচ্ছি, যেটা গণনা করে আমি দেখতে পেলাম গ্রহ নক্ষত্রের দিশা অনুযায়ী, সেটা একদম কিন্তু সাধারণ ব্যাপার বলে মনে হচ্ছে না। কারণ আগামীকাল থেকে যে গ্রহচক্রের, রাশিচক্রের অবস্থান, নক্ষত্রের অবস্থান তৈরি হচ্ছে, সেটা মেইনলি মূলত হবে, দেখুন, একই ঘরে কাজ করবে রাহুকেতু এবং শনি মহারাজের প্রভাব একসাথে গড়তে দেখা যাচ্ছে। আর জ্যোতিষশাস্ত্র গণনায় এ ধরনের অবস্থানকে কখনো হালকাভাবে নেওয়া ঠিক হয় না, হালকাভাবে হয়ও না। বিশেষ করে যখন সিংহ রাশি, লিও রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী বিশেষ কয়েকটা দিনে এমন কিছু সংকেত, কিছু ইঙ্গিত নিয়ে সামনে আসে, যেটা অনেকের জীবনে হঠাৎ অস্থিরতা, হঠাৎ টেনশন, মানসিক দুর্বলতা, দুঃখ কষ্ট নিয়ে আসতে পারে। দেখুন, আমি কাউকে ভয় দেখানোর জন্য কিন্তু এসব বলছি না, তবে আগে থেকে সচেতন থাকাটা কিন্তু খুবই জরুরি, তাই না? কারণ দেখুন, অনেক সময় বিপদ সরাসরি আমাদের বলে আসে না বা দরজায় কড়া নাড়ে না যে আমি চলে আসলাম, দরজাটা খুলে দিন। দেখুন, আগে পরিবেশ বদলাতে শুরু করবে, আশেপাশে মানুষের আচরণ বদলাবে, পরিবেশটা বদলাবে, হাওয়াটা বদলাবে, নিজের মন অকারণে অশান্ত হতে শুরু করে দেবে, দুশ্চিন্তা মাথায় কাজ করতে থাকবে, আপনি বসে বসে শুধু ভাবতে থাকবেন, কিন্তু কি ভাবছেন আপনি নিজেও জানেন না, বেদরকারি ভাবনা ভেবেই যাচ্ছেন। আর ঠিক সেই ইঙ্গিতগুলো এখন ধীরে ধীরে কিন্তু অবশ্যই দেখতে পারবেন আপনি আগামীকাল থেকেই। বিশেষ করে কাদের জন্য আমি এগুলো কথা বললাম, বিশেষ করে যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তারা কিন্তু খুব ভেবেচিন্তে এ সময় পদক্ষেপ নিতে হবে, কোনো স্টেপ নিতে হবে। কারণ হঠাৎ এমন কিছু পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে লাভের আশা করবেন ঠিকই, কিন্তু সেই আশার জন্য যেটা সিদ্ধান্ত নেবেন সেটা উল্টো চাপ বাড়িয়ে দিতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে ঠান্ডা মাথায় ভেবেচিন্তে লম্বা লম্বা নিঃশ্বাস নিয়ে তারপরে ভাবতে হবে, বা আপনি বুঝতে না পারলে আপনার প্রিয় মানুষ, আপনার পরিবারের কাউকে কথাটা শেয়ার করে তার থেকে আপনি সিদ্ধান্ত, পরামর্শ অবশ্যই নিতে পারেন। কারো হাতে টাকা আটকে যেতে পারে এ সময়কালে, কারো পুরনো পাওনা নিয়ে ঝামেলা শুরু হতে পারে, বিবাদ হয়ে যেতে পারে বড়সড়। আবার কারো ক্ষেত্রে এমনও দেখা যাচ্ছে যে খুব বিশ্বাসের মানুষ হঠাৎ মুখ ফিরিয়ে নিতে পারে আপনার থেকে। আর এই জিনিসগুলো সবচেয়ে বেশি বিপজ্জনক হতে পারে পরবর্তীতে গিয়ে, ইন ফিউচার। কারণ শত্রু সামনে থাকলে মানুষ বুঝতে পারে, কিন্তু যখন নিজের কাছের মানুষই মুখোশ পরে আড়ালে ধাক্কাটা দেয় বা নিজের কাছের মানুষটা শত্রু হয়ে দাঁড়ায়, তখন কিন্তু মানুষটা ভেঙে পড়ে, সে বুঝতে পারে না যে কি হয়ে গেল আমার সাথে। আর সেই কারণেই আমি বলবো যে আগামী কয়েকটা দিন কাউকে খুব বেশি বিশ্বাস করাটা কিন্তু আপনার পক্ষে মূর্খের কাজ হবে, বোকামো হবে, এটা কিন্তু আপনি করবেন না। বিশেষ করে কাগজপত্র, টাকা পয়সা বা ব্যবসা গোপনের বিষয় নিয়ে অন্যের হাতে ছেড়ে দেওয়া ঠিক হবে না, বা অন্যের থেকে এই জিনিসগুলো পরামর্শ নেওয়াটা ঠিক হবে না। অন্যদিকে যারা গৃহস্থ জীবনের দিকেও একটা অদ্ভুত অশান্তির ছায়া কিন্তু দেখতে পারা যাচ্ছে, এক্ষেত্রে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। ছোট ছোট কথা থেকে বড় ঝগড়া, ঘরে বড় বিবাদ, মারপিট পর্যন্ত হয়ে যেতে পারে। অনেক বাড়িতে এমন পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে কেউ কাউকে বুঝতে চাইবে না, বোঝার দরকার বস্তুকেও রাখবে না। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়টা কি জানেন তো, দেখুন, যে মানুষটা সবসময় শান্ত থাকতো বা শান্ত থাকার চেষ্টা করতো, সেই মানুষটা কিন্তু হঠাৎ করে রেগে যেতে পারে। যাকে ঠান্ডা মনের মানুষ বলে ভাবতেন, তার আসল রূপটা আপনি দেখতে পারবেন। বিশেষ করে হাউস ওয়াইফদের ক্ষেত্রে, গৃহিণীদের ক্ষেত্রে মানসিক চাপটা অনেকটা এই সময়কালে বাড়তে পারে। সংসারের দায়িত্ব থাকবে প্রচুর, পরিবারের মানুষের ব্যবহার, কটুতা, না বলা কিছু কষ্ট, সবকিছু মিলিয়ে ভেতরে ভেতরে একটা ভারী অনুভূতি তৈরি করতে পারে এই আগামীকাল থেকে। আর এখানেই শনির প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হতে পারে আপনার আগামীকাল থেকে। কারণ শনি মহারাজ যখন দৃষ্টি দেন, তার বক্র দৃষ্টি দেন, তখন মানুষ বাইরের চেয়ে ভেতরের যন্ত্রণাটা কিন্তু বেশি ফিল করতে পারেন, অনুভব করতে পারেন।
এছাড়াও রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরাটা করা আপনার পক্ষে ভালো হবে, সুবিধার হবে। দেখুন, তাড়াহুড়ো রাগের মাথায় ড্রাইভিং বা অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলুন, নাহলে বড়সড় ক্ষতি হতে পারে, বড় বিপদের দিকে আপনি যেতে পারেন। দেখুন, কারণ রাহুর প্রভাব অনেক সময় হঠাৎ বিভ্রান্তি তৈরি করে ফেলে। মানুষ বুঝে ওঠার আগে হুট করে একটা বড় ঘটনা ঘটে যায়, তারপর ভাবেন, ইস, আমি যেটা না করলেও পারতাম, এটা করার কি দরকারই ছিল আমার, কিন্তু তখন অনেকটা দেরি হয়ে যায়। তাই এই সময়কালে আপনাকে একটু ঠান্ডা মাথায় কাজ করতে হবে। কারোর সাথে ভুল বুঝাবুঝি, তর্ক, অকারণে ঝামেলা, বিবাদ, এমনকি এমন কোনো পরিস্থিতি তৈরি করতে পারে যেটা অনেক দিন পর্যন্ত মানসিক কষ্টের কারণ হয়ে থাকবে আপনার জন্য, সেটা চিরতরে স্মরণীয় হয়ে থাকবে। দেখুন প্রিয় দর্শক বন্ধুরা, আরেকটা বিষয় কিন্তু খুব গভীরভাবে দেখা যাচ্ছে, কারো মুখোশ খুলে যেতে পারে এই সময়কালের মধ্যে। অনেকদিন ধরে যে সত্যিটা লুকিয়েছিল সেটা হঠাৎ করে আপনার সামনে চলে আসতে পারে। কে বিশ্বাসঘাতক করেছিল আপনার সাথে এতদিন ধরে, তার মুখোশটা কিন্তু আপনি দেখতে পারবেন। কেউ হয়তো জানতে পারেন যে এমন একটা কথা যেটা শোনার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না, তিনি রেডি ছিলেন না যে এটা এমন শুনতে পারবো, বা এমন ঘটনাও হয়েছে তার মাঝে, যেটা আমি আজ সত্যিটা জেনে গেলাম। আবার কারো জীবনে এমন একটা ধাক্কা আসতে পারে যেখানে বিশ্বাসটা নড়বড় হয়ে যাবে, লড়ে যাবে একদম। আর এই কারণে কিন্তু আগামী কয়েকটা দিন আবেগ দিয়ে নয়, মাথা ঠান্ডা রাখাটা কিন্তু সবচেয়ে জরুরি হবে। আমি বারবার বলছি, মাথা ঠান্ডা রেখে আপনাকে কাজ করতে হবে, বিশেষ করে আগামীকাল। কারণ এই যোগটা থাকবে আগামী 45 থেকে 50 দিন, তবে তার প্রভাব থাকবে আগামীকাল একটা দিন সর্বাত্মক, তারপর থেকে আস্তে আস্তে ধীরস্থির হয়ে যাবে। কিন্তু তার জন্য আমি বললাম ইম্পর্টেন্ট দিন কালকের দিনটা হবে। কারণ গ্রহের এই অবস্থান মানুষকে অনেক সময় মানুষকে বিশ্বাস করায়, ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করায় আপনাকে। আর তারপরে সেই সিদ্ধান্তের বোঝা দীর্ঘদিন ধরে টানতে হয়, বয়ে যেতে হয়, ঠিক আপনার বা আমার মতো মানুষদের। কিছু মানুষের ক্ষেত্রে বিচ্ছেদের ইঙ্গিতও খুব প্রবলভাবে দেখতে পারা যাচ্ছে। এই গণনার মাধ্যমে আমি দেখতে পেলাম কেউ দূরে চলে যেতে পারে এই সময়কালের মধ্যে, কারোর সাথে সম্পর্কের দূরত্ব হঠাৎ করে এই সময়কালে বেড়ে যেতে পারে। আবার কিছু ক্ষেত্রে এমন ইঙ্গিত রয়েছে যেখানে যে চিরদিনের মতো কাউকে হারানো দুঃখ কষ্ট মানুষকে ভেতর থেকে এই সময়কালে বদলিয়ে দিয়ে যেতে পারে চিরতরে। যে আপনি একরকম মানুষ আছেন, আগামীকাল থেকে মূলত পাল্টে গেলেন এইসব ঘটনার মাধ্যমে। তবে আমি আবারও কিন্তু আপনাদের বলছি যে জ্যোতিষশাস্ত্র সম্ভাবনা কিন্তু ইঙ্গিত দেয়, আর সেই ইঙ্গিত জেনে আগে থেকে যারা সতর্ক থাকার চেষ্টা করে বা সতর্ক হয়ে যায়, তারা কিন্তু সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ করে বসে। তাই আগামী কয়েকটা দিন নিজের রাগটাকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন, কাউকে অযথা অপমান করবেন না। যদি ভালো না লাগে চুপচাপ থাকুন, কথা বলবেন না। কারণ নিজের কথার মাধ্যমে বড় বড় ভুল হয়ে যায়, মানুষের মুখে কিন্তু মানুষের বড় বিপত্তি ডেকে নিয়ে আসে। এবং নিজের মনের অশান্তি কাউকে আঘাত দিয়ে প্রকাশ করতে যাবেন না, কারণ এ সময় বলা প্রতিটা কথা পরে কিন্তু বিপদের কারণ হয়ে যেতে পারে, পরে কিন্তু আপনারই লসের কারণ হয়ে দাঁড়াতে পারে। আর ভিডিওতে আমি যেগুলো কথা বললাম মন দিয়ে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ, কারণ এগুলো আপনার জন্য অনেকটা গুরুত্বপূর্ণ ছিল রাশিচক্রে গ্রহদের ঘর পরিবর্তন অনুসারে। দেখুন প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও মূল অংশ। তাহলে আশা করবো ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আগামীকাল থেকে আপনারা ঠান্ডা মাথায় কাজ করবেন, ধীরে স্থিরে বুঝে শুনে ঠান্ডা মাথায় থাকবেন, রাগ করবেন না, অযথা তর্কে বিতর্কে এগিয়ে যাবেন না। এই ছিল আজকের দিনে সতর্কবার্তা। আশা করবো ভিডিওটা আপনার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে আপনার ঈশ্বর, আল্লাহ, ভগবানের নাম অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যেতে পারেন, আমাদের জানাতে পারেন। এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটি করলে কি হবে দেখুন, আগামী রাশিচক্রের উপর গ্রহদের ঘর পরিবর্তন, নক্ষত্রের গণনা বিচার অনুযায়ী যেগুলো ফলাফল থাকবে, ভালো খারাপ, কোথায় কি করতে হবে না করতে হবে, সম্পূর্ণ বিচার বিশ্লেষণ আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। আর যদি আমার সাথে কোনো কথা থাকে, বলার থাকে, কমেন্ট সেকশনে বলতে পারেন, বা আমাদের ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারবেন। তাহলে আজকে বিদায় দিন, ভালো থাকবেন। দেখা হবে কিন্তু আমাদের পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।